আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে যে রাশিয়া তেল বিক্রি করার দেশ খুঁজে পাইত না, সেই রাশিয়ার এখন পুরো পৌষ মাস। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, এই রাশিয়া ভারতের কাছে সস্তায় তেল দিত। শুধু ভারতই রাশিয়ার 52% তেল ক্রুড অয়েল ক্রয় করত। কেননা ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে অন্যান্য দেশগুলো সাহস দেখাইতে পারতো না রাশিয়া থেকে তেল কিনতে। কিন্তু রাশিয়া ভারতের অকৃত্রিম আদি সত্যিকার বন্ধু বলে তারা শত বাধা বিপত্তি, শুল্ক, শত নির্যাতন নিপীড়ন, শত বাধা সব কিছু অতিক্রম করে রাশিয়া থেকে তেল ক্রয় করে রাশিয়াকে যুদ্ধের মঞ্চ বলেন, অর্থনীতি বলেন, সেখানে অনেকটা টিকিয়ে রেখেছে। আজকে আমি যে প্রতিবেদনটি আপনাদেরকে শোনাবো, সেখান থেকে বুঝতে পারবেন যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা কোথায়, রাশিয়ার যুদ্ধ করতে করতে কোন জায়গায় যে দাঁড়িয়েছে, এবং পরোক্ষভাবে রাশিয়া যে কোন লেভেলের বন্ধু ভারতের, সেটা আপনারা বুঝতে পারবেন। রাশিয়ার তেলের ভাণ্ডারে হুট করেই যেন লেগেছে আলাদ্দিনের চেরাগের ছোঁয়া। চলতি এপ্রিল মাসে দেশটির তেলের ট্যাক্স থেকে আয় 1 লাফে দ্বিগুণ হয়ে গেছে। ইনকাম বেড়ে দাঁড়াচ্ছে প্রায় $9 বিলিয়ন বা 700 বিলিয়ন রুবেলে, 700 বিলিয়ন রুবেলে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ শুরুর পর থেকেই অস্থির হয়ে ওঠে আন্তর্জাতিক জ্বালানি বাজার। বিশ্বের 20% তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আগুন লাগে অপরিশোধিত তেলের দামে। এ কারণে গত মার্চ মাসে রাশিয়ার ইউরালস ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $44 থেকে বেড়ে এক ধাক্কায় উঠে যায় $77, প্রায় 73%। মূল্য বৃদ্ধি পুতিনের কোষাগারে জমা হয়েছে টাকার পাহাড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেল কেনার উপর আরোপিত নিষেধাজ্ঞা 30 দিনের জন্য সাময়িকভাবে শিথিল করে যুক্তরাষ্ট্র। 12 মার্চে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সমুদ্রে ভাসমান রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য 11 এপ্রিল পর্যন্ত বিনা বাধায় সরবরাহ করার কথা বলা হয়। মার্কিন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কারণে লাফিয়ে ওঠে রুশ তেলের বেচা বিক্রি। অবশ্য বিশ্ব তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় নর্দার্ন সি রোড, কাজাখস্তান পাইপলাইন নেটওয়ার্ক, শ্যাডো ফ্লিট, তুরস্কের বিভিন্ন টার্মিনাল, বাল্টিক ও কৃষ্ণ সাগরে নিজস্ব সমুদ্র বন্দর ব্যবহার করে চীন, ভারত, এশিয়া সহ বিভিন্ন গন্তব্য তেল পাঠাচ্ছে। রাশিয়া যুদ্ধের কারণে যখন মধ্যপ্রাচ্য টালমাটাল, ঠিক তখন একই কারণে ফুলে ফেঁপে উঠেছে মস্কোর যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি। তেল উত্তোলনের ট্যাক্স বা মিনারেল এক্সট্রাকশন ট্যাক্স থেকে রাশিয়ার আয় গত মার্চ মাসে ছিল 327 বিলিয়ন রুবেল, কিন্তু এপ্রিল মাসে সেটা 700 বিলিয়ন রুবেল বা $9 বিলিয়ন মাত্রা স্পর্শ করতে যাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বাজেটে তেলের যে দাম ধরা হয়েছিল, বর্তমানে বাজার দর তার চেয়েও বেশি। ক্রেমলিন জানাচ্ছে, সংকটের কারণে এখন রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে অসংখ্য অনুরোধ। তেলের বাজার থেকে বিপুল পরিমাণ টাকা আসলেও রুশ অর্থনীতির অভ্যন্তরীণ ক্ষত পুরোপুরি ঢাকা পড়ছে না।
বছরের প্রথম 3 মাসেই বিশাল বাজেট ঘাটতির মুখে পড়েছে রাশিয়া, যার পরিমাণ প্রায় 4.58 ট্রিলিয়ন রুবেল। এছাড়াও ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার অয়েল রিফাইনারিগুলোতে ক্রমাগত চালানো হচ্ছে ড্রোন হামলা। এসব আক্রমণ রুশ তেল উৎপাদন রুশ তেল উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদে মস্কোর জন্য হয়ে দাঁড়িয়েছে বড় দুশ্চিন্তার কারণ। আকাশচুম্বী হওয়া তেলের দাম রুশ অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে ঠিকই, তবে ইউক্রেন যুদ্ধের ব্যয়, বাজেট ঘাটতি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চ্যালেঞ্জ ভাবিয়ে তুলছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সাময়িক এই উইনফল প্রফিট বা আকস্মিক লাভকে কাজে লাগিয়ে রাশিয়ার সামরিক বাজেট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পুতিন। তেলের টাকায় দেশে সামাজিক ভাতা এবং সরকারি সুযোগ সুবিধা সচল রেখেছেন তিনি, যেন অর্থনৈতিক মন্দা কিংবা পশ্চিমা নিষেধাজ্ঞা সাধারণ নাগরিকের মনে ক্ষোভ তৈরি করতে না পারে। তেল বাণিজ্যের রমরমা অবস্থা বিশ্বজুড়ে রুশ প্রভাব ধরে রাখার পাশাপাশি ঘরোয়া রাজনীতিতে আরও শক্তিশালী করছে পুতিনের অবস্থান। এই হলো অবস্থা। তাহলে এখন বলেন, তেলের ব্যবসা রমরমা, যখন এই তেলের ব্যবসা ছিল না তখন ইউক্রেনের সাথে নিয়মিত রাশিয়ার যুদ্ধ হতো, তখন ভারত ছাড়া তাদের আর বিকল্প কোনো উপায় ছিল না। এটাই ভারতের খেলা, যে আপনি বিপদে তাহলে ভারত আপনার পাশে। কিন্তু অধিকাংশ দেশগুলো দেখা গিয়েছে যে বিপদ কেটে গেলে ভারতকে আর স্মরণে রাখে না, কিন্তু এক্সেপশন রাশিয়া, যারা বিপদে আপদে সুখে সর্বক্ষণ ভারতের পাশে থাকে। এখন বলতেন যে এত তেল বিক্রি পরেও তাদের বাজেটের যদি এই হয় সমস্যা, তাহলে ভারত তাদের কী পরিমাণ উপকার করেছে। এজন্য ডোনাল্ড ট্রাম্প বলেন যে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ হচ্ছে ইউক্রেন আর ভারত। এটা তার একটা জ্বলন্ত এবং সত্য প্রমাণ। কারণ যদি ওই সময় ক্রুড অয়েল না কিনতো, তাহলে অর্থনৈতিকভাবে ভেঙে পড়তো, আর ভেঙে পড়লেই এতদিন রাশিয়ার ইউক্রেনকে ছেড়ে বা ইউক্রেন অঞ্চলটাকে স্বাধীন করে দিয়ে রাশিয়াকে চলে আসতে হতো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।